সবাইকে গুড মর্নিং। এখন বাজে 7:15। দেখো প্রচণ্ড কুয়াশা, দেখতে পারতেছো? দেখো কিন্তু প্রচণ্ড কুয়াশা, আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। তো অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো অ্যাকচুয়ালি ওখানে যাবো, এই জায়গায় দেখতেছো গাড়ি, ঠিক আছে? তো পেছনে আসার একটা গাড়ি, তো এটা আমার না, এটা আরেকজনের। তো এটা আমার আর কি। তো যাই হোক, তো আমার বলতে কি অ্যাকচুয়ালি আমার না, ভগবানের সব কিছু, ভগবানের দেওয়া, আমি শুধু উপলক্ষ, ঠিক আছে? তো আর কি, তো এই নামে যতটুকু বাচ্চা আছে ততদিন কুমারকে আমার আমার এই আর কি, এটা হলো নিয়ম। কিন্তু যাওয়ার সময় কিন্তু কেউ কিছু লিয়ে আসে না, ঠিক আছে না? আমি কথাটা ভুল বললাম? একদমই না। তো কমেন্টে জানা যায় কথাটা ঠিক কইছে কিনা, যে আমার বলতে এই যে দুনিয়াতে কিচ্ছু নাই। তো যতদিন আমি বাচ্চা আছি সবই আমার, মরে গেলে কার কি কে জানা না, ঠিক আছে না? তো এই আর কি। তো যাই হোক, তো এক্ষণে যাইতে আসছিলাম, এখানে যামু সকাল সকাল, এখন বাজে 7:30। এখন একটু গ্যাস ঢোকামু গাড়িতে, গ্যাস ঢোকাই এবার যাবো সিমনা, ঠিক আছে? সিমনার দিকে যাবো, সিমনার থেকে ওইয়া তারপর আবার ব্যাক করবো আগরতলা, আগরতলা আবার যাবো মেলাঘর। তো আজকে এটা বড় ট্রিপ, মোটামুটি একটা সারাদিনের পাল্লা, রাত্র হইতে পারে, ঠিক করে না। তো ঠিক আছে, দেখো কন্টিনিউ কী কী করি না করি, ঠিক আছে? চলো। দেখো গ্যাসের লাইনে আছি এখন, এখানে আর বেশিক্ষণ নাই, আর 10-15 মিনিট পরে ঢুকে যাবো ভিতরে, গ্যাস লিয়ে নেবো, নিয়ে তারপরে আস্তে আস্তে রওনা দেবো আজকে জার্নি দিকে, ঠিক আছে? চলো। তো দেখো গাইস, সকালবেলা ফ্লাইওভারের দৃশ্য, এখন বাজে গড়িতে প্রায় 8:20, বুঝছো? এই দেখো কুয়াশা কিন্তু প্রচণ্ড আছে, রৌদ্রও আছে। তো চলো। ভালো হয়েছে, আরে ওয়েলকাম। লাল শাকের ভর্তা খাও না, এদিক তো ভালো জিনিস। বলতেছে খাবো কোনটা? আমরা এখন সিমলা থেকে নির্মলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেহেতু এখানে প্রোমো ফেস্ট চলছে, তো আমরা এখানে যাওয়ার পথে চলিলাম, বাটাত খেয়ে নিলাম। তো তোমরা দেখছো, তো চলো আমরা দেখাই বাকিটা নির্মল গিয়া, চলো। তো গাইস, আমরা এই মুহূর্তে বসলাম নির্মহলে। তো নির্মহলে চতুর্দিকে গাড়ি, দেখো আজকে যত প্রোমো ফেস্টিভ্যাল আছে যার জন্য প্রচণ্ড গাড়ি আজকে। তো আমাদের গাড়ি লাগছে লাস্টের দিকে। তো চলো, এই যে নির্মহল দেখো, দূরত্বে দেখা যাচ্ছে নির্মহল। তো ঠিক আছে, চলো দেখাবো সবটা, যতটুকু প্রোগ্রাম দেখানো যায়, ঠিক আছে? চলো, সঙ্গে থাকো। আমি দেখে কিছু বুঝতে পারলাম না, প্রথমেই আমি দেখে কিছু বুঝতে পারলাম না, এক একজনে এক এক রকম আর্ট করছে, মানে এক একটা জিনিস, মানে সেম জিনিসে আঁকছে ভাঙে ভেঙে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি নির্মহলের যে মহলটা, সেই মহলটা তারা ভাগ ভাগ করে করে, মানে এক একজন এক একটা ভাগ করে নিয়ে আঁকছে। তো পরে হয়তো এটা তারা একত্র করে নেবে। তারপরে যখন দেখছি ছোটো ছোটো বাচ্চারাও এখানে আর্ট করছেন, খুব সুন্দর সুন্দর আর্ট করছিল। তো অনেকে দেখছিলাম, এই দেখো ছোটো বাচ্চারা একটা শেডওয়ে বানিয়েছে। তো এখানে খুব সুন্দর প্রোগ্রাম চলছিল। তো যদিও আমার ভিডিওটা অনেকদিন আগে, তো আমি সময়ের কারণে ছাড়তে পারি না, তার জন্য আমি দুঃখিত সবার কাছে। তারপর দেখলাম এখানে ছোটো ছোটো আরও বাচ্চারা আছে যারা যারা আর্ট করছিল। তো তোমাদের কি বলবো, জায়গাটা ওই দিন সময়টা ছিল অন্যরকম। তো তারপর দেখছিলাম আরেকটা সেটু আঁকছিল, খুব ভালো লাগলো আমার দেখে। তারপর আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমাদের কি বলে বোট দিয়ে নির্মলের মানে মেন মহলে। তো চলো মহলে গিয়ে দেখাবো কী কী আছে এখানে, চলো। দেখো আমাদের ত্রিপুরা নির্মহল, যেখানে নাকি মেলাঘর অবস্থিত। তো তোমরা অনেকেই জানো, তোমাদেরকে বলার মতন নতুন কোনো কিছু নেই। তো এখানে হচ্ছে লাইটিং সাউন্ড। তো এটা অ্যাকচুয়ালি আজকে যেহেতু প্রোমো ফেস্টিভ্যাল চলছে তার জন্য না, এটা সবসময় বরাবরই থাকে এখানে। তো এই দেখো এখানে লোকজন বসে সামনের দিকে, তোমার দেখাই সামনেরটা, দেখো নিচের দিকে লোকজন বসে, এখানে চলছে তৈরি। এখানে মিনিস্টাররা আসবেন আজকে। তো যার ধরুন এটা আজকে শুরু হবে, যদিও এখানে সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হলে তারপর শুরু হবে লাইটিংটা, ঠিক আছে? তো চলো আর কী আছে দেখাই তোমাদেরকে, চলো। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, প্রায় সময় আমি এখানে আসি, মাঝে মধ্যে ফ্যামিলি নিয়েও আসি, অনেক সময় পিকনিক স্পটেও থাকি, ঠিক আছে? তো দেখো অনেক দিকেই অনেক রকম লাইট লাগানো আছে, দেখো উপরে নিচে সব দিকে লাইট লাগানো আছে। তো এই আর কি, যদি ঘুরে দেখাই শেষ হবে না, তারপরে একটু চেষ্টা করো তোমাদের দেখানো, চলো। সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানো, এই যে সিঁড়িটা, এটা হলো ঘুরন্ত সিঁড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে নামতে হয়, ঠিক আছে? এইগুলো এর মধ্যে আর একটা আছে লোহার সিঁড়ি, সেটা তো পুরো নামতে হয়। এইগুলো চলো দেন, এখানে খুব সুন্দর লেখা আছে আই লাভ নির্মহল, দেখো খুব সুন্দর। তো এখানে দেখো সুন্দর সুন্দর পাম গাছ আছে, দেখতে মনে হচ্ছে এটা সুপারি গাছ, অ্যাকচুয়ালি কিন্তু সুপারি গাছ না এগুলো। দেখো সুপারি দেখতে যে কিছুগুলো আছে, কিছু কিছু আছে পাকা,
দেখতে কিন্তু সুপারি মতন, অ্যাকচুয়ালি সুপারি না এগুলো, ঠিক আছে। কিন্তু অন্ধকার দেখা যায় না, অন্ধকারে পাকা আছে এগুলো, ঠিক আছে। চলো, আর এখানে আছে ক্যান্টিন। তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে লাইট শো চালানো হবে, তার জন্য তারা রেডি করছিল, তো মিউজিক চলছিল, তার জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে। দেখো কি দুর্দান্ত লাইটিং হচ্ছে এখানে, এটা হলো নির্মলা লাইটিং। তো এটা আমাদের এরকম রাজবাড়িতে হয়, আগরতলা রাজবাড়িতে হয়, তোমরা অনেকে গিয়ে দেখো, তো ভালো লাগবে। তো রাজবাড়িতে যে হয়, নির্মলও হচ্ছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এটা দেখতে হলে তোমার রাত্রে একটু সময় নিয়ে যেতে হবে, সন্ধ্যার দিকে শুরু হয় এটা। তো তোমরা যারা যারা জানো না, তো অবশ্যই দেখে নেবে, খুব সুন্দর, সামনে দিয়ে দেখলে খুব ভালো লাগে। তো তারপরে নির্মহল শেষ করে যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন অনেকটা দেরি হয়ে গেছে, তো রাত্রে পুরা খালি, রাস্তাঘাট পুরা খালি। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে টাটা, বাই বাই, আবারও আছে নতুন একটা ভিডিও, নতুন একটা সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।